নবীর উম্মত, আমাদের মর্যাদা অনেক অনেক বেশি। আমরা শুধুমাত্র একটু কর্ম খারাপ করি কেন জাহান্নামে যাব? ঠিক না ঠিক বাবা? আমার ভাইরা, আমি আপনাদের বলি, আজকের এই যে মাহফিলে, এই মাহফিলে যদি বাবা যত রকমের শীত হোক আর ঠান্ডা হোক বাবা, যদি কোন রকম কোন মহিলা আসতো, আইসে যদি বাবা কায়দা মতন বাবা কায়দা মতন বলতো যে ও বাপ এমন ভাবে অন্তত পক্ষে বসতো আসতো, তাহলে পরে ও বাপ যত না ভোটার এলাকায় আছে তার চাইতে বেশি হয়ে যেত লিডার। ঠিক না ঠিক? আপনারা এইরকম করেছেন, জায়গা ভালো হয়নি, স্টেজ করতে পারেননি, পারবেন না, আমাদের বলেননি, খাইছেন তাদের আকাল হতো না। ঠিক না ঠিক? ও আবার উপরে ওইটাই বাবু যদি খালি এইরকম, আমার মনে হয় মাগরিবের পর থেকে অন্তত একটা জায়গা দেওয়া যেত না। এত মানুষ কিসের ঠান্ডার কিসের বাবু শীত নাকি বলে বাবা, এটা ইমানি পরীক্ষা। কাল হাসরের ময়দানে জাহান্নামও এরকম ভিড় হবে। ঠিক না ঠিক বাবা? কিন্তু জান্নাতে বাবা মানুষ কম হবে। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে আমি যখন বগুড়াতে মাহফিল করতে যাই, একবার চুয়াডাঙ্গা হইতে হইতে জয়পুরহাট নেমে ওখান থেকে বাবা মাইক্রো নিয়ে যাবো, তবে জয়পুরহাট পর্যন্ত আমাকে ট্রেনে যেতে হবে। আমার ভাইরা, এবার ট্রেনে যাবা, ট্রেনের ভিতরে উঠলাম, টিকিট করলাম, সব ঠিক আছে, কিন্তু এত পরিমাণ ভিড় বাবা, একটা ব্যাগ হাতে তো দূরের কথা, একটা মোবাইল হাতে করে ভিতর দিয়ে যাওয়ার মতন কায়দা নাই। আমি বললাম যে আল্লাহ এত ভিড়, আমি কি কি করে যাবো? না গেলে তোমার ইজ্জত যাবে, মাহফিল ধরতে পারবো না। আমার ভাইরা, তবে ঘুরতে ঘুরতে ভিতরে একটা ঘরে ঢুলকি দিয়ে দেখলাম অনেকগুলো সিট পড়ে আছে, দুই একজন মতো বসে আছে। আমি বললাম দয়া করে একটু একেবারে দাঁড়ারোকে আমি যে টিটি সাহেব অন্তত তার ডানা ধরে বললাম যে বড় ভাই, আমি একটা মহফিলে যাব, কিন্তু বসার তো জায়গা পাচ্ছি না, তবে এই জায়গায় কয়েকটা সিট পড়ে আছে, বাস আমার একটু বসতে দেবেন বড় ভাই, একটু কি বসা যায় না? বলছে খবরদার একে বলবেন না, কারণ এটা ফার্স্ট ক্লাস। আমি অবাক হয়ে গেলাম বাবা। আমি বললাম বাবা, আমি তো আল্লাহর রাস্তায় উঠিনি, টিকিট করে উঠি নাকি বলেন? একটু জায়গা হয় না বাবু? এই যে কত সিট পড়ে বাবার পা ফেলা যাচ্ছে না, একটু জায়গা হয় না? তো বলছো খবরদার কথা বলবেন না, কারণ এটা হলো ফার্স্ট ক্লাস, এখানে বসা যাবে না। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ ফার্স্ট ক্লাসের সিট গুলা পড়ে, ঠিক না ঠিক? আর থার্ড ক্লাস জায়গায় পা ফেলা যাচ্ছে না, আপনি কায়ত হয়ে জানা হয়ে অন্তত ভিড় দিয়ে ভিতরে যেতে পারছেন না, এত পরিমাণ ভিড়। কাল কঠিন হাসরের ময়দানে এইরকম হবে, ঠিক না ঠিক? তবে কথা হলো ওই ফার্স্ট ক্লাসে লোক কম হয়েছে, ও বাপ, লোক কম হয়েছে, এই জন্য বেজার যাবে না, কোনো রাগ করা যাবে না। তার কারণ হলো ওই ট্রেনে চড়ে ভ্রমণ করে ফার্স্ট ক্লাসে টিকিট করে যারা, ও বাবা, তারা হয় এসপিডিসি, অন্তত এমপি মন্ত্রী হলো তারা। ঠিক না ঠিক হবে? অন্তত দেশের উন্নত মানের মানুষ, মাথায় চুল থাকুক আর না থাকুক, অন্তত পক্ষে বুদ্ধিজীবী, ঠিক না ঠিক? তারা বুদ্ধিজীবী, দেশের শোনাচ্ছে এরকম অবস্থায়। তবে চুল মাথায় থাকুক না থাকুক, কথা দাগ করবেন না। কারণ হইল বাবা, চুল যাদের একের খোলা টাক পড়েছে বাবা, ওদের তো কান্দের কাপড় পড়ে যায় নাকি বলে, ওদের আর সেরকম আর থাকে না বাবা খোলাটা। এমন টাক ছিল বাবা, পার্লামেন্টে দাঁড়িয়ে একেবারে চুল থেকে কলি দাড়ি কিছুই ছিল না বাবা, ঠিক না ঠিক? আমি তাদের নাম করব না, কারণ তারা বুদ্ধিজীবী, নাকি বলছেন বাবা? তারা বুদ্ধিজীবী আমার ভাইরা। তবে বাংলাদেশের গ্রামগঞ্জে বাপ টাক বেড়াই একটা বেরিয়েছে, সেটা এখানে একটা, এখানে একটু, এখানে একটু, এরকম টাকা আপনার মেহেরপুর আছে কিনা জানেনি বাবা? হ্যাঁ, খামসা এরকম টাক পড়ে বাবা। আমার এলাকায় এটা নতুন বেরিয়ে গেল, খোলা টাক না। আর খোলা টাক যাদের, তাদের তো বাবু এদোকো টাক বাবু। একজন তার ছোট শালী বলছে, দুলা ভাই তোমাকে দুটো কপাল। তার মানে বুঝতে পারছেন, মানে এরকম বইয়ে ফেলাই বাপ, তো তাদের নিন্দি করছি নি বাপ, ও আমার আপন জনের বাপ। তবে দুঃখ হইলো ওটা কাঁদের কাপড় পরে যায়, কিন্তু খামসা টাক গুলো অভাবে, এটা কিন্তু বাবা ভেজাল। লোকজন যদি তার বাড়িতে আসে বাপ, এগুলো ঢেকে ফেলে নাকি বলে,
মুড়ি দিব ঢেকে ফেলবো, খোলাটা খোলে সমস্যা ছিল না, কিন্তু এই যে খামচাটা চুলের আকাল নেই, কিন্তু এরকম তেলোটা এটা যদি হয় ভালো লাগে না, খারাপ লাগে, খারাপ লাগে বাবা। আর মেহমান আসলে কি করবে, তাহলে ঢেকে ফেলতে হবে নাকি, বলে ঢেকে ফেলা লাগবে। তবে কথা হলো আজকের কোরআনের মাহফিল, ও বাবা এই দেখেন বড় বড় টাকা কি দিয়ে ঢাকবে নাকি, বলেন আমার ভাইয়ের মানুষ দরকার তো। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, কোরআনের মাহফিল আসেন, জান্নাতের এই রাস্তা যেন আজকে বেজার হতে চলেছে। আমার ভাইয়েরা এবার বলতে চাচ্ছি, যারা বুদ্ধিজীবী তারা ওই ফার্স্ট ক্লাসে টিকিট করে। ও আমার ভাইয়েরা, তাই যদি হয় আজকের কোরআনের মাহফিল, আমরা দুনিয়ার ভিতরে না নামি নাই, দামি নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদের সম্মান করি আমি আল্লাহ, যাদের ভালোবাসি তাদের দিয়ে ভালো কাজগুলো করাইয়ে নেই। এই জন্য আমরা বেজার নাই। যারা এসেছেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে তারা অনেক দামি, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই বলা হয়েছে যে কাল হাসরের ময়দানে জান্নাতেও এরকম হবে, কিন্তু জাহান্নামে মানুষ ধরবে না। এই জন্য বলি ও বাপজান, আজকে যে ওই রকম যদি কোনো মহিলা আসার কথা থাকতো বাবা, আর ঢোল ডুগে তবলা ওই ঢোলে বলতো যে দুজক দুজক দুজক, নাকি বলছে না? আমার ওই এলাকায় বলে, বাবু আমি বলছি আরে ওটা কি বলছে রে, এরকম হচ্ছে দুজক দুজক দুজক। ও বলে কয়জন কয়জন, আর একজন বলে তিনজন তিনজন, মানে এরকম শব্দ বোঝা যায় বাবু। তোমার ভাইরা লোকের আকাল হইতো বাবু, হইতো। আমার ভাইরা মহিলা ওইটাই বাবা একেবারে কায়দা মতো শুরু করে দিত। ও বাপ যখন শুরু করতো ভোটারের সে লিডার হয়ে যেত বেশি, কারণ ওটা থার্ড ক্লাস, ঠিক না বেশি, কিন্তু এই ফার্স্ট ক্লাস জান্নাতের বাগানে লোক নাই। আমরা বেজার হবো না, আল্লাহ তুমি আমাদের মাহফিল কবুল করো। যারা এসেছে তাদের আপনজন পিতা মাতা ভাই বোন যারা অন্ধকার কবরে গেছে, আল্লাহ তুমি তাদেরকে এই মাহফিলের ওসিলায় মাফ করে দাও, বলুন আমিন। আর মহিলা ওইটি বাবু এমন কথা বলতো বাবু যে আত্মাহাত বৈঠকেতে বসিয়া ক্যাবলা রূপেতে, বুঝতে পারছেন কায়দাটা দেখেছেন বাবু? বলছে আত্মাহাত বৈঠকেতে বসিয়া ক্যাবলা রূপেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি, তোমার নয় দরজাই দিয়া তালা, এক দরজা রাখো খোলা, নয় দরজা দিয়া তালা, এক দরজা রাখো খোলা, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। থানা ফিল্লার মাঠে নাকি বল, ভালো মাখরা ধরছেন বাবু। তার কথা হলো, আর আমার আপনার মতো মুরব্বীরা বলতো গো চলো গো কোরআন থেকেই বলছে, যেত না, বলতো না, বলতো না ওই মুরব্বী তোমার কোরআন বোঝার জ্ঞান আছে, ঠিক না ভাই, ঠিক হবো। এজন্য আসুন, লোকের আকাল হইতো না, কিন্তু আজকে দেখেন জান্নাতের বাগান বাবা। বাবা এখানে সাক্কা গুইলম যারা আল্লাহ আল্লাহ রসুলের ভয় করে বাপ এসে গেছে তারা, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি অন্তত আপনাদের জন্য বলবো সেটা হলো এই যে অন্তত সেই নবী এত নামি এত দামি, যে নবীর পরে অন্তত আল্লাহ নিজেই দরুদ পড়ে, আমরা সেই নবীর ইত্তেবা করবো, ঠিক না রে, ঠিক না? আমরা ইত্তেবা করবো, আমার আল্লাহ বলছে ফাত্তাবিউনি বিবিকুমুল্লাহ, তোমরা আমার নবীর ইত্তেবা করো। আমার নবীর ইত্তেবা যদি তোমরা করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের খালি হাতে ফিরিয়ে দেবো না, আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দেবো, বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসলে, আমার নবীর অনুসরণ করলে, আমার নবীর পথ এবং মতের পরে চললে, আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুটো পুরস্কার দেবো। ওয়াদা আমার আল্লাহর, ওয়াদা আমার আল্লাহর। অন্তত পক্ষে এরকম ভাবে আল্লাহর ওয়াদা কি খেলাফ হয়?
হুসাইন মোহাম্মদ এরশাদের ওয়াদা খেলাফতি করে, ঠিক না বে ঠিক হবে, কিন্তু আল্লাহর ওয়াদা খেলাফ হবে না। আমার ভাইরা, আমার ভাইরা, এই জন্য বলি বাবা ভুল বেজার হবেন না, রাগ করবেন না। এই বাংলার জমিনে অন্তত বছর খানিক আগে, বছর খানিক বা বছর দেড়েক আগে বাবা ছিল, কিছু মানুষ ছিল। এখন বাবা তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ও বাংলার সোনার ছেলেরা, আগে ছিলে সিংহ রাজা, এখন কেন মেকুর? খুব খেয়েছ লুটে পিটে, খুব তুলেছ ঢেকুর, সুযোগ বুঝে খুব খেয়েছেন, পেট করেছেন বেলুন, আর দেবো না হজম হইতেই উঠবে এবার ফেল। নাকি বলছেন? বেজার হবেন না বাপু, নাম করছি নি বাপু, আর নাম করব না। তবে আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন 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 আমিন। এই জন্য বেজার হয়ে আমি কথা বলি না, সোনার ছেলেরা, আর নয় সুখে আর সুযোগ হবে না। আমার ভাইরা, এই জন্য বলতে চাই যে বাবা, অন্তত যে মজিবার ছিল জাতির বাবা, এ মজিবার ছিল জাতির বাবা, আর ভাই আমার জিয়া, ঠিক না ঠিক বাবা? মজিবার ছিল জাতির বাবা, ভাই আমার জিয়া, এরশাদ নানা 60 বছরে আবার করলো বিয়া। ও বাপ, এরকম যে এগুলো বলার দরকার আছে বাপ, ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য বলি, যদি বাবা অন্তত এরশাদ যদি নানা হয়, তার মেয়ে হয় খালা, শেখ হাসিনা বহু আমার, তার মনে বড় জ্বালা। নাকি বাপের অভাব, এই অবস্থা বাবু। আমি তো বলছি আল্লাহ এরকম হবে কেন, ঠিক না ঠিক বাবা? তবে দুঃখ আমাদের মাঝে, ও সোনার ছেলেরা, একে একে স্বপ্নে তা দেখা হয়ে গেছে শেষ, এবার দেখতে চাই কোরআনের বাংলাদেশ। বলুন মারহাবা। আমার ভাইরা, উপায় নেই, নবীর উম্মত যদি হয়ে কবরে যেতে চান, তাহলে এটা আপনার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কবরে কোন নেতা খেতা আপনার উপকারে আসবে না ভাই, আল্লাহর কসম, একমাত্র আমার নবী ছাড়া। তাহলে এই নবীরে ফাত্তাবিউনি করা লাগবে, ঠিক না ঠিক? আর ওই নবীকে যদি আমরা ভালোবাসি বাবা, তাহলে পরে আল্লাহ দুইটা পুরস্কার আমার আপনাকে দান করবে। আপনারা বলবেন যে মৌলবী, মৌলবী আমার আল্লাহ নবীকে ভালোবাসলে, নবীর পথে চললে, নবীর মতের পরে যদি আমি চলি, তাহলে আল্লাহ আমাদের দুইটা পুরস্কার দেবে। এই পুরস্কার দুইটা কি আমরা জানতে চাই। আবার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরস্কার হলো এই, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলেন যে অন্ততপক্ষে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ প্রথম তোদেরকে মাফ করে দেব, যুনুবাকুম, আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূর নবী বলেন, আল্লাহর নবী নূরের নবী, যার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আমরা সেই নবীর উম্মত, ঠিক না ঠিক বাবা? তার ইত্তেবা করা লাগবে। যদি আমরা তার ইত্তেবা করি, আল্লাহ দুইটা পুরস্কার দেবে, সেটাই ইয়াগফির লাকুম, তোমাদের মাফ করে দেবে, আমার আল্লাহ তোমাদের জান্নাত দেবে। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বড় মহান, বড় দয়ালু। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পুরস্কার আমার আল্লাহ দিতে চেয়েছে। আমরা যদি নবীর ভালো না বাসি, নবীর পথ মতের পরে না চলি, তাহলে পারে এই পুরস্কার থেকে আপনি বঞ্চিত, ঠিক না ঠিক বাবা? জান্নাতে জাতি মন চাই বাবা, ঠিক না ঠিক? জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য মৌলবীদের কাছ থেকে দোয়া চাবেন, কিন্তু জান্নাতের কাজগুলো করবেন না, এ দোয়ায় 5 পয়সার উপকার হবে না।
আমার ভাইরা, ধান আপনি অন্তত এরকম ভাবে 20 মণ 30 মণ হারে ধান নিতে চাচ্ছেন জমির কাছে, ওই জমি 20 মণ লোকের 30 মণ হয়েছে, 20 মণ ধান তোমাকে দিতে হবে। ও বাবা, 20 মণ ধান নিতে হইলে ওর ভিতরে ও বাবা পরিশ্রম আছে, ঠিক না ঠিক বাবা? খাটাখাটনি আছে বাবা। আইল মারো, আইল বন্ধ, জমিন সমান করো, কাদা করো বাবা, এরকম বাবা। আর একদিন 2 দিন পর পর পানি দাও, সারের ব্যবস্থা করো, দেখাশোনা করো, চারিয়াল ঘুরে ঘুরে দেখো কোন জায়গায় কেটে গিয়ে পানি বের হয়ে গেল নাকি। এইভাবে তোমাকে অন্তত পক্ষে 1 নয় 2 মাস 3 মাস প্রায় অন্তত খাটাখাটনি করা লাগবে। এই খাটাখাটনির পরে আমার আল্লাহ বলছে তোর গাছের মাথায় আমি ধান ধরিয়ে দেব। তাই আমার নবীর পথ মতের পরে চলার শেষে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন যে কুল নাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদমকে সৃষ্টি করার পর যখন আমি অন্তত পক্ষে বললাম আদম তুমি জান্নাত থেকে নেমে যাও, তবে ওই দুনিয়াটা আমার কার? আল্লাহর দুনিয়া। সূর্য আমার আল্লাহ তোলে বাবা, আমার আল্লাহ ডোবাই। ও আল্লাহর বান্দারা, আজকে সারাদিন সূর্য ওঠেনি। ও বাবা, কোন নেতা খেতা মিছিল মিটিং করেও সূর্য ওঠাতে পারলো না। আমরা সেই নেতার অনুসরণ করি না, ঠিক না ঠিক? তোমার দ্বারা একটু শীত কমাতে পারলে না নাকি বলেন? হ্যাঁ, একটু শীত কমিয়ে দাও। খাতি দাও আর না দাও কথা বলছি নাকি বলবে? আমার ভাইরা, একটু সহ্য তুলে দাও, পারবে? আমার ভাইরা পারবে না। তাহলে আমার একমাত্র আমার মালিক হলেন আমার আল্লাহ, ঠিক না বেঠি? ও বাবা, আজকে সূর্য উঠেনি, কাল অন্ধকারও হতে পারে নাকি বলেন? আল্লাহ বলে সূর্য বন্ধ হয়ে যা, দরকার নেই, তো ক্ষমতা আছে, কেস করবেন? হ্যাঁ, আমার ভাইরা, কোন কাইলাই হবে না, সেই আল্লাহর কাছে মাথা নত করো বাবা। তাই অচিরেই আপনাকে রঙিন পৃথিবী ছেড়ে দিতে হবে। আমার ভাইরা, তাই নবীর ইত্তেবা করা লাগবে। আমার দয়ার নবী, রহমতের নবী কষ্ট করে মক্কার জমিনে বাবা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, মায়ের খেয়েছে, গাল খেয়েছে, ঠিক না ঠিক বাবা? কিসের জন্য মায়ের খেলো, গাল খেলো বাবা? আমার নবী ভিতরকার সুন্নত ছিল কি করে মানুষ জান্নাতি হবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, দয়ার নবী, রহমতের নবী, ও বাপ পেটে পাথর বেঁধেছে। ও বাপ, এই পৃথিবীর কোন মিয়া ভাই অন্তত পেটে পাথর বাঁধতে পারে, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমরা কোনতেই বল মিসকিন। আমার আল্লাহ বলছে, ও নেতাজি, মিসকিনদের খাবার তার দরজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। এরকম আছে না কেউ? ওমরের জীবনীতে দেখবেন, ওমর নেতা হয়েছিল, মিসকিন গরিবদের ঘরের দরজায় খাবার পৌঁছে দিতেন, ঠিক না ঠিক? আমার ভাইয়ের নাম হলো শান্তি, এর নাম হলো ইসলাম। আমার ভাইরা, এইবার অন্তত পক্ষে নবী 3 দিন পেটে পাথর বেঁধে ও বাপ চিন্তা করছে, আল্লাহ দুটো খাবারের দরকার, দুটো খাবারের দরকার। ও বাপ টাউরাতে নবী আমার মা ফাতেমার বাড়ি, মা ফাতেমার বাড়িতে বড় আশা করে যাচ্ছেন যে কিছু খাবার জন্য। আমার ভাইরা, এবার হাসান হুসাইন ঘুমাই আছে, বারবার চেতন হচ্ছে। মা ফাতেমা তখন বলছে, বাবা তোমরা ঘুমাও, তোমার নানু ভাই আসবে, কিছু নিয়ে আসবে, তোমরা আসলে তোমাদের ডেকে দেবো, তোমরা খেয়েও। বলছে, মা আজকে 3 দিন অনাহারে, মাগো আমাদের কিছু খাবার দাও। ও দরদি নবীর উম্মতেরা, আমার নবী কিছু হাতে করে আসা তো দূরের কথা,
বাবা খালি হাতে অন্তত মা ফাতেমার বাড়িতে এসে হাজির হলেন। আমার নবীর খালি হাত দেখে মা ফাতেমা জানালা দিয়ে দেখলেন আব্বা জান আসতেছে, খালি হাতে কিছু নাই। চিন্তা করছে আমি হাসান হুসাইনের কি জবাব দেবো আল্লাহ। এই কথা বলছে, বলতে বলতে অন্তত ঘরের দরজাটা খুলে দিয়ে মা ফাতেমা বিছানার পরে শুয়ে মা কাপড়, আসলের কাপড় দিয়ে মাথা ঢেকে রেখেছে। আমার নবীজি এসে মা 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 বলে ডাকতেছে, মা মা গো তুমি ওঠো, মা ওঠো। মা ফাতেমা উঠতে যাচ্ছে না। আবার নবী অন্তত চোখে মাথার ওই আসলটা অন্তত সরিয়ে তখন দেখছে মায়ের চোখে দিয়ে পানি পড়তেছে। বলছে মা গো তুমি কাঁদছো কিসের জন্য? মা গো তুমি কি যে জিনিস বিশালে ভুবনে, মা গো তুমি কি যে জিনিস বিশালে ভুবনে, যখন দেখি তোমার দুঃখ থাকে না মনে, মা গো তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। অনেকের জন্য মা গো তুমি কান্দাইও না মরে, তুমি যদি মরে যাও মা কাঁদবো দিবানিশি, এ ভুবনে দেখবো না আর তোমার মুখে হাসি, কবর পাশে দাঁড়িয়ে এতিম হয়ে কাঁদবো, মামা বলে তোমায় আমি বারে বারে ডাকবো, উত্তর দেবে না তুমি, থাকবে আমায় ভুলে, নিজ মনে ক্ষমা করো মা, ছিলাম তোমার কোলে। মা মা বলে ডাকার পর পরে যে দেখে আসলটা সরিয়ে দেখছে মায়ের চোখে পানি। মা তুমি কিসের জন্য কাঁদছো? বলছে আব্বা জান হাসান হুসাইন আজকে 3 দিন না খাওয়া, বারবার উঠছে আর বলছে আমাদের খাবার দাও মা। আমি বলেছি তোর নানু ভাই আসলে তোদের জন্য খাবার আনবে, আপনি খালি হাতে এসেছেন, এখন ওদের কি করে ডাকবো? ডাকলেই তোরা খাবার খাবে, ঠিক না বেঠি? আমার নবী গরিবের বন্ধু ছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য বলি ওই নবীর ইত্তেবা করলে আমার আল্লাহ মাফ করে দেবে। এই জন্য বললাম যে এবার নবীজি তখন বললেন মা গো মা, ও মা তুমি আমার হাসান হুসাইনের ডেকো না, ঘুম ভেঙে দিও না মা, আমি একটু পরেই ফিরে আসতেছি। আমার নবীর পেটে পাথর বাঁধা ছিল, নবী বড় আশা করে এসেছিল অন্তত দরজায়, কিন্তু কাজ হইল না, ঠিক না ঠিক বাবা? আমার নবী আবার আরবের দ্বারে গ্রামের ভিতরে ঢোকার পর পর বলছে কোনো কাজের ব্যবস্থা আছে নাকি বাবা? এরকম একজন ইহুদি তখন বলছে আমার একটা কাজের ব্যবস্থা, সেটা হলো এই দূর থেকে পানি, কুয়ার ভিতর থেকে পানি উঠিয়ে দেবেন, 1 বালতি পানি উঠাইলে আমি তোমার 2টা খোরমা দিয়ে দেব। আমার নবী বলছে তাই হবে। এইবার অন্তত নিজ হাতে, এই পবিত্র হাতে অন্তত দড়ি নামিয়ে বালতি করে পানি উঠাতে লাগলেন বাবা হাসান হুসাইনের জন্য, ঠিক না ঠিক? আমার নবী বলেন হাসান হুসাইনের জন্য যারা দোয়া করবে আমি নবী তাদের জন্য দোয়া করব এবং জান্নাতে তাদের সঙ্গে দেখা করব, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য বলি আমরা সেই নবীর উম্মত, যখন এরকম ভাবে ওঠা শুরু করলেন বাবা, ওঠা করতে উঠতে অন্তত 8 বালতি পানি উঠালেন, ওঠানোর পর পরই অন্তত মুখে আমার নবী যে 16টা খোরমা হাতে দিলেন বাবা ইহুদি মালিক, এবার খোরমা নিলেন, তখন বলছে আমার ফাতেমা না কে আছে, আমার নবী আর 1 বালতি পানি নামিয়ে দিলেন ওঠানোর জন্য। আমার ভাইরা এইবার যখন বালতি উঠাতে গিয়ে বাবা দড়ি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে, খালি দড়ি যখন উঠলো মালিক দেখলো যে তো পক্ষে ব্যাপারটা কি, আমার বালতি কই? খালি দড়ি ওঠার কারণ দেখে ওই মালিক আমার না খাওয়া নবীর চলে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছিল, আমার নবীর চোখের ধান দিলে গিয়ে মাটিতে অন্তত পড়ে গিয়েছিল। আমার নবী কিতাবের ভিতরে বলছে 2 চোখ দিয়ে জোনাকি পোকা ছুটে গেলেন, এমন অবস্থা হলো। আবার মারতে যাই, নবী বলেন ওগো আর মারবেন না, আর মারবেন না, মারবেন না। এই কথা বলার পর মালিক তখন বলছে মারবো না, তাহলে বলো তুমি আমার বালতি কে উঠিয়ে দেবে? তখন আমার নবীজি বললেন যে মালিক চিন্তা করবেন না, আমি একটু রেস্ট নেওয়ার পর পরেই অবশ্যই আপনার বালতি আমি উঠিয়ে দেব ইনশাআল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, আরে ওই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও,
ঠিক না ঠিক বাবা? এই নবীকে ভুললেই আপনারা আমার জীবনে জীবন ধন্য হয়ে যাবে। আমার ভাইরা এইবার বললো আমি ইনশাল্লাহ উঠিয়ে দেবো। আমার নবী ওই আরবের ওই কুয়ার ভিতর থেকে বালতি উঠাতে পারবে? জোরে বলেন। কারা কারা একমতে হাত উঁচু করে দেখান তো দেখি। নারায়ণ তাকবীর। আল্লাহ হাতগুলা তুমি সবই পেলে না মাবুদ, এটা নবীকে সাক্ষী দিল আমার নবী ইনশাআল্লাহ পানিতে উঠিয়ে দিতে পারবে, কারণ আমার নবী মুজিজার গুরু ছিল। ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আমরা ওই নবীর অনুসরণ করি, ওই নবীকে ভালোবাসি। নবী ছাড়া আমরা অন্তত কারোর কাছে মাথা নত করবো না। ঠিক না ঠিক বাবা? এই জন্য বলি ও বাংলার মুসলমানেরা, ভুলে যেও না সুযোগ এসেছে। আমার নবী কলেমার দ্বারে 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 কত মানুষের কাছে কলমা পৌঁছানোর জন্য কত আঘাত খেয়েছে, মার খেয়েছে। আমার নবী জেল পর্যন্ত খেটেছে। ঠিক না ঠিক? উচ্চ হিসাব মিলতি হবে। আপনি যদি নবীরে ভালোবাসেন তাহলে আল্লাহকে পাবেন, আর আল্লাহকে পাইলে আপনি জান্নাত পাবেন, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, তাহলে আমার নবী যখন একটু সময় নিয়ে রেস্ট নেওয়ার পরে যখন রহমতের হাতটা কুয়ার ভিতরে দিয়েছে, আল্লাহ বলছে ও জিবরাইল তুমি তামাক খাচ্ছ নাকি? বোঝেন জিবরাইল কোথায় তুমি? আমার দোস্ত হাত দিয়েছে, আমার দোস্তর খালি হাত যেন আসে না। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, রহমতের নবী ওই আরবে ওই কুয়ার ভিতরে এই হাতখানা যখন দিলেন, আল্লাহ বলছে বালতি ভরা পানি সহ আমার দোস্তের হাতে তুমি পৌঁছিয়ে দাও। যখন পৌঁছিয়ে দিয়ে এলেন, ওই বালতি ভরা পানি যখন মালিকের সামনে হাজির করলেন, মালিক অবাক হয়ে গেলেন। কে গো তুমি? কে গো তুমি? ওগো কে গো তুমি? আমার নবী বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে আরব দেশে রাখাল বেশে তুমি পয়রা দুঃখের বেশ, এই আরব দেশে রাখাল বেশে পয়রা দুঃখের বেশ, পিতা মাতা হারা হইয়াছো তুমি তাই বুঝি এত ক্রেশ, মাঠ ভরা যত বালকের দল খেলা করে খুশহাল। কে গো তুমি মক্কার মাঠে চড়া উটের পাল, কে গো তুমি হীরার গুহায় মুদিত আঁখি কাঁদিতেছো আপন মনে, কোন ব্যথা নিয়ে গো তুমি বসেছো বিজন বনে, আরব দেশ পদলিত হেরি ভাবছো ভাবক তুমি, আবার কবে নব জাগরণ জাগবে আরব ভূমি, কে গো তুমি? আমার ভাইরা বলছে কে গো তুমি? আমার নবীর পরিচয় করার পরে বলছে ও গো আমি চিনতে পারিয়াছি তুমি আল্লাহর নবী, কুরাইশ কোলে এতিম ছেলে তুমি আরব দেশের ছবি। সাথে সাথে আমার নবীর হাতে হাত দিয়ে বাবা কলমা পড়ে নিলেন লা ইলাহা, জোরে জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে সরে বলেন আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আমার নবীর হাতে হাত দিয়ে বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসলমান হওয়ার পরপরই খবর হয়ে গেল, যদি নবীর ভালোবাসতে চাও, নবীর ইত্তেবা করতে চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমাকে এবার দায়িত্ব হলো তোমার জান মাল আমার আল্লাহ বলছে জান্নাতের বিনিময়ে খরিদ করেছি। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন?
আমার আল্লাহ বলছে এর সাথে সাথে বাবা ওই ইহুদি মুসলমান হয়ে যাওয়ার পরে অভাব গাড়ি বাড়ি যাহা ছিল, টাকা পয়সা ধন সম্পত্তি যাহা ছিল, আমার নবীর হাতে সব সঁপে দিল। ঠিক না বে ঠিক বাবা? ওকে নবীর হাতে দিলেন। নবী আমার খাই নাই পরে নাই বাবা, আমার নবী এতিম মিসকিন গরিবদের মাঝে পৌঁছে দিয়ে ওই ছড়া খেজুর নিয়ে আমার নবী মা ফাতেমার বাড়ি হাজির হয়ে গেলেন। মা তুমি ডাকো হাসান হুসাইনের। এবার হাসান হুসাইনের বাবা ঘুম ভেঙে গেল। এবার উঠে জানার সামনে এসে বলছে, না আমি 3 দিনে যাবত খাইনি খানা, খানা দিয়ে যান। হাসান হুসাইন কেঁদে বলে, ও হে নানা জান, 3 দিন যাবত খাইনি খানা, খানা দিয়ে যান। আমার ভাইরা এই 2 ভাই কাড়াকাড়ি করবে, এই জন্য মা ফাতেমার হাতে দিলেন। এইবার মা ফাতেমার হাতে যখন দিলেন, মা তুমি ভাগ করে দাও, এর সাথে সাথে বললেন, ও মেয়ের বাবারা, ও মেয়ের বাবারা, খালি হাতে যেন খবরদার খবরদার মেয়ের বাসায় যেও না, কারণ তোমার না ছেলেরা আছে। ঠিক না ঠিক? মেয়ের বাড়িতে কিছু না কিছু নিয়ে যাওয়াটাও নবীজি সুন্নত করেছে, এটা ইসলাম। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার এলাকার সুয়াটা নাই বাবু, অভাব হজ করতে গিয়েছে, জমি জায়গা সব ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। মেয়ে দুটো বহু হাও 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 করে বাবা, অভাব মরে গেছে, তো মেয়ে দেখতে আসতে দিইনি জামাতে, বলা ঠ্যাং ভেঙে দেবো। তো ঠ্যাং ভেঙে দেবো তো মরা মুখ দেখতে, কারণ জমি জায়গা যা ছিল সব জোসাইলের নামে রেজিস্ট্রি করে দিয়ে খালি হজ করতে এসে, ও হজে কাজ হবে না? কথা বলেন হবে? কখনো না। মাপ পাবি নে, তোর কবরে আগুন জ্বলবে, খবর হবে না। আবার কিছু মানুষ আছে বাবা, মেয়ের বাড়ি অন্তত 3 বছর 9 বছর 6 বছর যায় না, আছে না? ও আমার ভাইরা, মেয়েদেরকে ভালোবাসো গো, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। আমার ভাইরা এই জন্য বলছে মায়েদের পায়ের নিচে জান্নাত, বলুন সুবহানাল্লাহ। এইবার অন্তত মা ফাতেমার হাতে যখন দিয়ে দিল বাবা, দেওয়ার সাথে সাথে মা ফাতেমার চোখটা আমার নবীর চেহারার দিকে গেছে। এবার বলছে, আব্বা জান, আপনি কি খেজুর চুরি করে আনলেন না চিন্তাই করে আনলেন? বাবা বলছো, মা এই কথা বলছো কেন? মা বলছে, কারণ হলো আমার বাবা যদি পানি উঠাইয়েই যদি অন্তত খেজুর গুলো নিয়ে আসবে, তাহলে আমার বাবার চলে আমি 5টা আঙ্গুলের দাগ দেখতে পাচ্ছি। কেন? এই বলে মা ফাতেমা, মা কোনদিন অন্তত বাবা এইরকম ভাবে মেয়ে কোনদিন বাবার কষ্ট সহ্য করতে পারে না। ঠিক না ঠিক? ও মেয়ের বাবারা, এই জন্য বলি যে খবরদার খবরদার মেয়ের কষ্ট দিও না, মেয়ের চোখে যেন পানি বের হয় না। মেয়ের বাড়িতে যাবা, কিছু না কিছু অন্তত হাতে করে যেও, মাঝে মাঝেই দেখাশোনা করবে, ওই মেয়ের চোখ দিয়ে যেন তোমার জন্য দুঃখ না হয়, পারি না হয়। আমার আল্লাহর নবী বলে, মেয়ে সন্তুষ্ট যে বাবা মার পরে মা আর ফাতেমা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে, বলুন সুবহানাল্লাহ। তোমার ভাইরা একবার এই কথা বলে খেজুর কুলা ফেলে দিয়ে অন্তত মা ফাতেমা সেজদায় পড়ে গেল। বাবা ডাইরেক্ট দরখাস্ত করছে, করে আল্লাহ, আমার বাবা পানি উঠিয়ে উঠিয়ে হাতে ফোকসা পড়ে গেছে, আমার ছেলেদের জন্য কোরবানি এসেছে। আল্লাহ, তাহলে আমার অন্তত পক্ষে বাবার চলে এরকম দাগ কেন আমি জানতে চাই, কে মেরেছে খবর আমি চাই। আল্লাহর নবী বললেন, না দরখাস্ত করো না, একটার কারণে, এই কারণে আমার আল্লাহর বান্দা একজন জান্নাতি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তোমার ভাইরা, আমরা সেই নবীর উম্মত। ঠিক না বেটি বাবা? আমরা নবীকে ভালোবাসি, আমরা একদিন না একদিন অন্ধকার কবরে যাব না? অন্ধকার কবরে যেতে হবে আমার ভাইরা। তাই আজকে অন্তত পক্ষে আপনার কবরস্থান
এই কবরস্থানের আজকের মাহফিল। তাই অত অনুরোধ আমি আপনাদের করব যে মা ফাতেমা দরখাস্ত করছে আমার আল্লাহর কাছে, কি হবে না হবে নবীজি সেখানে বসে আছে বাবা, আমি অবশ্যই আপনাদের সামনে দুটো কথা বলবো, সময় নেই, কারণ এই কটা লোক জোগাড় করতে অন্তত পক্ষে আধা ঘন্টারও বেশি সময় লেগে গেছে, ঠিক না ঠিক? আমি বলি বাবা, আর এই মঞ্চে উঠলেও বাবা আধা ঘন্টা অন্তত পক্ষে শয়তান তাড়াতে লাগে, ঠিক না ঠিক বাবা? তা আপনারা এসেছেন খুব খুশি, তবে দুঃখ হইলো অন্ধকার কবরে আমাদের যাওয়া লাগবে, ঠিক না ঠিক বাবা? ও সোনার ছেলেরা, আমি আপনাদেরকে বলবো যে অন্তত পক্ষে যেরকম ভাবে আল্লাহ নবীর হাতে কলমা পড়ে অভাব জানমাল আল্লাহ নবীর হাতে দান করেছিল, আমি আপনাদেরকে বলবো আমার ভাইয়েরা বাবাজিরা, অন্তত আপনজনেরা, মা ও বোনেরা, আজ গরুস্থান ও বাপ, অন্তত আপনাদের কাছে একটু হাত পাততে অল্প একটু